ভেতরে বলে বধ করা পড়া তুমি করো। আমি কি বৃদ্ধ বুড়িমা বাবা? বৃদ্ধ বুড়িমা কেন বধ করা পড়া করেছো তুমি? আমি 3 দিনে অনাহারে রয়েছি বাবা। 3 দিন ধরে রয়েছে অনাহারে? হ্যাঁ বাবা। তাই ভিক্ষে নিতে আমার কাছে? হ্যাঁ বাবা। এই মুহূর্তে যাও তুমি চম্পলা নগরে রয়েছে সনেকা বিনানি, তুমি যা ভিক্ষে চাইবে তাই তোমাকে দেবে ভিক্ষে। আমি তো পথ চলতে পারছি না বাবা। তাহলে তুমি পথ ছাড়বে না? না বাবা। যদিও প্রতি সদাগর যাত্রাকালে কাউকে এক বস্তা ভিক্ষে দান করে না। তোমাকে ভালো করে বুঝছে বলছে তুমি আমার পথ খানা ছেড়ে দাও বাবা। ভিক্ষে না দিলে আমি পথ ছাড়বো না। বেশ, তাহলে আমি একখানা গন্ডি কেটে দেবো। গন্ডি পার হয়ে যদি ভিক্ষে নিতে আসো, তুমি যা ভিক্ষে চাইবে তাই ভিক্ষে তোমাকে আমি দেবো হাসি মুখে। তুমি অবশ্যই মানব হয়ে থাকলে তুমি গন্ডি পার হয়ে থাকবে, কোনো দেবতা চক্রান্ত থাকলে তুমি আসতে পারবে না এই গন্ডি পার হয়ে। জয় শিব শম্ভো। এসো এসো গন্ডি পার হয়ে। এসো ভিক্ষে নিতে। আমি বুঝতে পেরেছি তোমার চালাকি। তুমি হয়তো কোনো মানব নও, তুমি হয়তো কোনো দেবতা রয়েছ। তুমি যখন স্বেচ্ছায় যাবে না, আমার হস্তে রয়েছে হেমতাল, হেমতাল দিয়ে তোমার হস্তকে ভেঙে চূর্ণ বিচূর্ণ। ওরে কানে বিদ্যমান আমরা ধারণ করে ভিক্ষে চাইতে আসলে আমার কাছে তোর আশা কোনো পূর্ণ হবে না। মরিয়া মরিয়া চাচু যায় রসা তল, তবু দেবে না তোর চরণে পুষ্প জল। বাড়ি বাড়ি বলি চা এই মনুষ্যের রাঙ্গা চরণী একবার দাদি পুষ্প জল। একবার তোকে ধরতে পারি না, তু হস্ত তোর গলা খারাপ চেপে মেরে ফেলে দিতে পারি। পারবি না চা, কখনো তুমি আমায় ধরতে পারবে না। তুমি যদি চলো গানে ডালিয়ে, আমি চলি পাতায় পাতায়। তুই যদি পাতায় পাতায় চলিস, আমি চলি বায়ুতে বায়ুতে। তুমি ভুলে যেও না চা, আমি চলো তোগিনি শেখাও। তুই ভুলে যাস না কালী পদ্মাবতী, তুই কিন্তু জ্বলন্ত ঋষিকা হোস। আমি ওই কম নেই, আমি হচ্ছি প্রবল বৃষ্টি ধরা। তুমিও জানো না চা, আমি শিব কন্যা মানস। তুই শিব কন্যা তাই না? তুই ভুলে যাস না কালী পদ্মাবতী, তুই যদি শিব কন্যা হোস, আমি শিব ভক্ত সদাগর। তুমিও জানো না চা, আমি হচ্ছি দেবী। কে বলে দেবী? এই সর্বলোকে বলে চলে আমি দেবী। তোকে কেউ দেবী বলে না, সবাই বলে যে আকর্ষণী পিচাসিনী ডাইনি কোথাকা। ওই ভাতা ছাড়ে, ওই ভাতা ছাড়ি কোথাকা। তুই যদি এত বাড়ি হতে কেন ছেড়ে তোর স্বামী জলকার বলে, তুই যদি এত বাড়ি হতে কেন ছেড়ে গেল তোর সন্তান আসতে বলে। সন্তান ছেড়ে গেছি, স্বামী ছেড়ে গেছে, আমার কপাল দোষী। তাই আমি তোমায় কি বলি জানো চা, আজ তুমি পুত্রে বিবাহ নিয়ে যাচ্ছ জানি না বাড়ি, যদি একটিবারই মনুষ্য চাইলে পুষ্পাঞ্জলি দাও,
তবে হবে তোমার সেই লোকের সাথে মঙ্গল। আমি তো ভুলে গেছিলাম, আমি ভুলে গেছিলাম। দেব তাও চাঁদা তোর চরণে পুষ্প জল দেব, তোর চরণে পুষ্প জল দেব। আমি ভেবেছিলাম যতদিন বেঁচে থাকবো হ্যাঁ চা তোর চরণে পুষ্প জল দেবে না চন্দ্রপতি সদাগর, কিন্তু না, আজকে যদি বিবাদ করি হয়তো আমার সন্তানের বিয়ে লগ্ন পেরিয়ে যেতে পারে। আজ থেকে হবো আমি মনসা পূজারী চাঁদ সদাগর। আমি ভেবেছিলাম যতদিন বেঁচে থাকবো তোর চরণে পুষ্প জল দেবো না, কিন্তু না, সবাই করবে মনসা পুজো। যেভাবে আমি পুজো দেবো ওই মনসার, সবাই মিলে সেভাবে মনসা পুজো করবেই। দেব তোর চরণ খানায় পুষ্প দিয়ে রঙিয়ে দেবো। তাও চা দাও, কিন্তু জানিস কি চা কিভাবে পুজো দেব? কিভাবে দেবে চা? এর আগে পুজো দিয়েছি তোর আমি বাম পদ দিয়ে, এবার পুজো দেব তোর মুখে শত শত থুতু দিয়ে। বারে বারে আসি চা দেব পুষ্প জল, পুষ্প জল না দেবো তুমি অপমান। তুমি জানো না চা তোমার এই চা পানিকেই করে দেবো আমি চারে খাও। তুই যদি আমার সর্বনাশ সব শেষ করে দিস তবু তোর চরণে লুটিয়ে পড়বে না চন্দ্রপতি সদাগর। চ্যাং খাসে ব্যাং খাসে পেটে কচরে মনে বাসা, চাঁদনিতে হাতে পুজো নিতে বড় আশা। আমি বুঝতে পেরেছি তুই যদি আমার হস্তে পুজো না পাস তোকে 33 করে দেবো, তা তোর দেবী বলে আসন দিচ্ছে না বলে তুই আমার হস্তে পুজো নিবি, তাই না? চলে যা আমার সম্মুখ থেকে। চলে যাবো না চাও তবে শোনো, বল কি বলছিস তুই? উড়ি ভিক্ষির কারণে আসি, উড়ি ভিক্ষি পেলি বড় খুশি। হুকি ওহরে ওহরে হা ভিক্ষে নেবে। সঙ্গে কানি মম বাণী তোকে না বুঝি বই আমি ওরে ও বলি ওরে সঙ্গে কানি ভাতা ছাড়ি তোকে না বুঝি বই আমি ওরে ও বলি হাই। বলি কানি রে তোর পূজায় সর্বদা ঘাত প্রিয় হরে ও বলি হাই। আরে জীবা করি আমায় পূজা ধনে ধরে করি রাজা হরি আরে এ সাধে ওরে না করিব তোর পূজা হইব তোর রাজা ওরে ও বলি হাই। বলি কানি রে শিবের পরে আমি ভাগ্য মানো ইয়ো হরে ও বলি হাই। তুই আমাকে ধনের লোভ দেখাচ্ছিস? হ্যাঁ স্যার হ্যাঁ, যার আড়াতালে ধন পাতালে শুকায়, সোনার কোষমন্ডি মোর গড়াগড়ি যায়। ধন দেবার জন্য রয়েছে মা চণ্ডী, ধন দেবার জন্য রয়েছে দেবাদেব মহাদেব। ওই ভাত আর ছাড়ি রাক্ষসীর আমার ধনের প্রচন্ডী। জানি জানি কি একবার তোকে ধরতে পারি না? আচ্ছা ছায়া রূপে না বিবাদ করে তোর গোটা দেহ খানা নিয়ে আয়, তোকে আমি ছিঁড়ে ফেলে দেব। শুনে চাঁদি শোনো, তুমি আমায় করো বারে বারে অপমান। জানো চাঁদ
এই দেবীর অপমান করলি কত কষ্ট হতে পারে। কিছু হবে না আমার, কিছু হবে না শোনেছ বল। আরে চিন্তা করি আমায় গেলি তার ঘরে কান্নাকাটি ওরে আরে হায় বলি সদাগর সদাগর একবার করো না মানুষের বড়সা বড়সা বড়সা। আরে তোর বতর চুলের মুঠি মারি বতর বুকে লাঠি ওরে ও মরি হায়। আরে তোর বতর চুলের মুঠি মারি বতর বুকে লাঠি ওরে ও মরি হায়। বলি কানি রে তোকে পাঠাইব জমালয় প্রিয় হরে ও মরি হায়। কি বলেছ তোর এত বড় দুঃসাহস কি এটা? তুই ভেবেছিস আমি কিছু জানি না তাই না? কি জানো তুমি? তুই যদি শিবকর না হোস না আমি কম নেই শিব ভক্ত চাষ। তবে তোর ঘটনা আমি আগেই জেনে নিয়েছি। এমন কি জেনেছো তুমি? যে ধাত্রী মা লক্ষিন্দরকে প্রসব বেদনা থেকে উদ্ধার করেছিল হ্যাঁ সে ধাত্রী মার সঙ্গে পিতাদা পুরুষের সাক্ষাৎ হয়েছিল। কি বলেছ? যখন লক্ষিন্দর পাঠশালায় পরিবারে যেত ধাত্রী মা দেখে কাঁদত। একদিন লখাই এসে বলছে পিতা ধাত্রী মা দেখে কেন কাঁদে? কেন সে কাঁদেছ? ধাত্রী মাকে রাজপ্রাসাদে নিয়ে এসে জিজ্ঞাসা করছিলাম, সে কোনো মতে বলছিল না। চাবুক আঘাত করার পরে কি বলেছিল ধাত্রী মা জানিস? কি বলেছিল চাঁদ? যদি লক্ষিন্দরে বিবাহ দিয়ে বিবাহ রাতে দংশন করবে নাকি তোর কাল ভুজঙ্গে। দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে সাঁওতালি ভূতের নির্মাণ করেছিল বাসর ঘর। সে ভাসর ঘরে এক বিন্দু পায়ু না প্রবেশ করবে। বাসর ঘরে হাজার হাজার পরিগণ রেখে দেব, তার মাঝে কাঁধে হেমতালিয়া আমি পাহারা দেব। তোর রাত দেখতে পেলে ওই হেমতাল যে চূর্ণ বিচূর্ণ করে। আজ তুমি কি কর্ম করেছো চাঁদ? তুমি বিশ্বকর্মাকে দিয়ে নির্মাণ করেছো লৌহবাসর ঘর। তবে তুমিও শুনে রেখো চাঁদ, আমি হচ্ছে শিবকন্যা মানসা। আমার ইচ্ছা খোলা কখনো কেউ ধরতে পারবি না। তুমি নির্মাণ করেছো বাসর ঘর, তার মধ্যে পদ্মাবতী কি করবে জানো চাঁদ? হুতুরি দেখবো কিভাবে জানো চাঁদ? ও তোরি দেখবো রে বানিয়া চাঁদ সদাগর, তোরি দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। কেন চলে যাচ্ছে তুই ছায়ারূপে? ন্যায় তো তু গোটা দেহ আজ তুমি এক সাধারণ মানবী করতে এসেছে দেবী সাধারণ, সেই রণে তুমি পরাজয় হয়েছে চাও। তাই তোমায় বলি এই দেবী মানুষের কাছে তুমি স্বেচ্ছায় বাঁচি নাও। দরকার নেই তোর পরের প্রয়োজনে আমার। জানি চাঁদ জানি তুমি যে বড় অহংকারী, কখনো নেবে না আমার কাছ থেকে বর। তাই আমি তোমার স্বেচ্ছায় বর দিয়ে যাচ্ছি। যাহো পুত্রের বিবাহ নিয়ে জানি না বলি সেই পুত্রের বড় বড় আমি বাসর ঘরে। পুত্রের নাকি মরা মগ্ন বাসর ঘরে। কোথায় বাধ্য ঘর বাজাও বাধ্য নিয়ে চলো সন্দেহ জানি ঢোকে।